নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ভীষণ প্রিয় চিকেন পপকর্ন রেসিপি উইথ হোমমেড মশলার সাথে, যেটা কিনা পেরি পেরি মশলার সাবস্টিটিউট। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি একটা ফাইন পাউডার বানিয়ে নেব, যেটা কিনা পেরি পেরি স্পাইস মিক্স সাবস্টিটিউট। প্রথমেই আমি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চামচ বিট নুন, 8 থেকে 10টা গোলমরিচ, 1 চামচ অরিগ্যানো, 1 চামচ অনিয়ন পাউডার, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ অনিয়ন পাউডার, 1 চামচ গার্লিক পাউডার, লবণ আর 2 চামচ চিনি। তোমাদের কাছে যদি অনিয়ন পাউডার আর গার্লিক পাউডার অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে এখানে চাট মশলাও ইউজ করতে পারো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটা ফাইন পাউডারে বানিয়ে নেব। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব লবণ, ভিনিগার, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব পেরি পেরি স্পাইস মিক্স। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার একটা বড় জায়গাতে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো ময়দা। দিয়ে দেব 1 চামচ লবণ, আর তার সাথে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি আইস কোল্ড ওয়াটার। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। চিকেনটাকে একটা ঝাড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আইস কোল্ড ওয়াটারের মধ্যে ডিপ করে নেব। আবারও এটাকে ময়দার মধ্যে দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব, যাতে করে একটা সুন্দর ক্র্যাম্বেল লেয়ার তৈরি হয়ে যায়। এবার ঝাড়ার সাহায্যে এক্সেস ময়দাগুলোকে ফেলে দেব। অপর দিকে একটা কড়াইতে তেল ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলে এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে। মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব, যতক্ষণ না চিকেনের কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দেব পেরি পেরি স্পাইস মিক্স মশলা, যেটা কিনা আমরা বানিয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গেছে বাচ্চাদের ভীষণ প্রিয় ডিলিশিয়াস রেসিপি চিকেন পপকর্ন। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।